I hate to say it, but he's down at 4% approval rating. President Trump, in the last few moments, has slammed Ukraine's President Zelensky as a dictator without elections. রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যেন বোমা ফাটালেন ট্রাম্প। তিনি ইউক্রেনের বিপক্ষে গিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করলেন। আজকে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্পষ্ট ভাষায় স্বৈরশাসক বলেছেন এবং পক্ষান্তরে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের কার্যত ইতি টানলেন। বিশ্লেষকরা বলছেন মার্কিন সমর্থন ছাড়া যুদ্ধে ইউক্রেন বেশি দিন টিকে থাকতে পারবে না। আজকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে এমন সব মতামত তুলে ধরেছেন। একই সাথে তিনি এক্স এবং ফেসবুকেও একই পোস্ট দিয়েছেন। গত কয়েকদিন ধরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপর বেজায় চটেছেন ট্রাম্প জেলেনস্কিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার জন্য দায়ী করেছেন। একই সাথে তিনি বলেছেন জেলেনস্কি একজন সাবেক সফল ভাঁড় এবং তিনি যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে জড়িয়েছেন যে যুদ্ধ কখনো জেতা যাবে না, এমনকি এই যুদ্ধ শুরু হওয়া উচিত ছিল না। ট্রাম্প বাইডেনকেও দোষারোপ করেছেন এবং যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন খরচ করার জন্য রাজি হওয়ায় স্লিপি জো বলে বাইডেনকে তিরস্কার করেছেন। ট্রাম্প জেলেনস্কিকে এক স্বৈরশাসকের সাথে তুলনা করে বিনা ভোটে টিকে আছে বলে মন্তব্য করেছেন। ট্রাম্প লিখেছেন জেলেনস্কি যুক্তরাষ্ট্রের দেয়া $200 বিলিয়ন অর্ধেকের হদিস দিতে পারছে না এবং তাকে অর্থ আত্মসাৎকারী হিসেবে ইঙ্গিত করেছেন। ট্রাম্প হুঁশিয়ার করে দিয়ে বলেছেন জেলেনস্কি যদি যুদ্ধের ট্রেন কবরের দিকে টেনে নিয়ে যেতে থাকেন তবে ইউক্রেন অবশিষ্ট থাকবে না। এদিকে ট্রাম্প তার পোস্টে ইউরোপকেও এক হাত নিয়েছেন। ইউরোপ তার নিজের যুদ্ধ যুক্তরাষ্ট্রের ঘাড়ে চাপিয়েছে এবং কম অর্থ খরচ করেছে। এছাড়া তিনি ইউরোপের দিকে অভিযোগ করে বলেন ইউরোপ শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, এখন তাদেরই উচিত এই যুদ্ধ বন্ধ করা। ট্রাম্প আরও মনে করেন এই যুদ্ধ ট্রাম্প এবং ট্রাম্পের প্রশাসন ছাড়া আর কেউই বন্ধ করতে পারবে না। অন্যদিকে ট্রাম্পের প্রতি জেলেনস্কি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন ইউক্রেনের লিথিয়াম ও টাইটানিয়ামের মতো বিরল খনিজ সম্পদের অর্ধেকের মালিকানা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তাকে প্রস্তাব দিয়েছে এবং তা তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান প্রস্তাবের প্রথম খসড়া প্রত্যাখ্যান করেছেন কারণ এতে বলা হয়েছিল ইউক্রেনকে তার সম্পদের 50% ছেড়ে দিতে হবে। এতে ইউক্রেনের প্রতি নিরাপত্তার নিশ্চয়তার কোনো ইঙ্গিত ছিল না। তবে বিশ্লেষকরা মনে করছেন দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্ত করার লক্ষ্যে ইউক্রেনের উপর চাপ বাড়াতে ট্রাম্প এমন মন্তব্য করে থাকতে পারেন। তবে পশ্চিমা মিত্রকে সরাসরি কোনো মার্কিন প্রেসিডেন্টের স্বৈরশাসক বলার মতো ঘটনা এটাই প্রথম। জেড আল আসাদ, 21 টেলিভিশন।